আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি সেটা অনেক স্পেশাল একটা ব্লগ। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আজকে আমরা আমার বড় ভাইয়ার বাসায় ছিলাম। হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে রাত 12টা বাজে কেক নিয়ে হাজির হয়ে গেলাম। ওরা সবাই মিলে ওখানে কাট খেলছিল। তো আমার বোন অনেকগুলো স্প্রে মেরেছে আমার হাজব্যান্ডের গায়ে, আর আমরা কেক নিয়ে গেলাম। তো ওর প্রত্যেকটা বার্থডেতে চেষ্টা করি টুকটাক যতটুকু সম্ভব সারপ্রাইজ দেওয়ার। আর এটা যেহেতু বাংলাদেশে, তো পরিবার সাথে আছে, এটা তো আরও বেশি স্পেশাল। তো ওই দিন আমরা বড় ভাইয়ার বাসায় ছিলাম। অনেক দিন যাবৎ ভাইয়া ভাবি আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন বাসায় থাকার জন্য, বাট যেহেতু একদম সময় হয়ে উঠছিল না, খুবই শর্ট টাইম আমাদের হাতে, চলে যাওয়ার আর বেশি দিন কিন্তু বাকি নেই। তো এই জন্য লাস্টলি ভাইয়ার বাসায় সেদিন থাকা হলো। তো সবাই নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারেন যে আমার মেয়ে কোথায়। তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, তখন রাত 12টা বেজে গেছে। ও অনেক টায়ার্ড ছিল, কারণ আমরা না শুধু দাওয়াতের উপরেই আছি, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে। মেয়েটা একদমই রেস্ট পাচ্ছে না, তো ঘুমিয়ে গেছে। আমরাও আর জোর করিনি। এখানে আমার ভাইরা, এরপর আমার বোনের হাজব্যান্ড সবাই মিলে কাঠ খেলছে, আর আমরা মেয়েরা আড্ডা দিচ্ছিলাম। সেদিন খুব সুন্দর একটা সময় স্পেন্ড করলাম, অনেক দুঃখ সুখের আলাপ করলাম ভাই বোনরা মিলে রাত ভর জেগে। তো নেক্সট ডেতে আমার অনেকগুলো কাজ আছে, হাতে নিয়ে বের হয়েছি। আমি সবগুলো কাজ আস্তে আস্তে করে করতে করতে দেখা গেছে যে একদম চলে যাওয়ার সময় চলে এসেছে। তো সেই কাজগুলো করতে হবে। তো এখন নেক্সট ডে মর্নিংয়ে ভাইয়ার বাসায় আমাদের দুপুরবেলা খেয়ে যেতে হবে। তো অনেক কিছু রান্না করেছিলেন ভাবি আমাদের জন্য। তো ফাইনালি আমরা টুকটাক খেয়ে রওনা করেছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমার আরেকটা ফ্রেন্ডের বাসায়ও যাওয়ার কথা। মানে সবাইকে না খুব অল্প অল্প করে টাইম দিতে পেরেছি যতটুকু সম্ভব। সিচুয়েশনটা এরকম ছিল যে আমরা কাউকে না করতে পারছিলাম না, যাকেই না করি সেই বলে যে একবেলা হলেও আমার বাসায় খেতে হবে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো সবাইকে আমরা প্রত্যেকটা আওয়ারে, লাইক দুপুরে এক জায়গায়, রাতে এক জায়গায়, এরকম করে এক একজনের বাসায় যাচ্ছিলাম। তো ভাইয়ার বাসা থেকে বিদায় নিয়ে চলে এসেছি আমার বান্ধবীর বাসায়। তো আমার বান্ধবীর বাসায় বিয়ের পরে ফার্স্ট টাইম এসেছি। তো বান্ধবী রান্না করেছিল বিরিয়ানি, এরপরে সাথে ছিল ডিম, এরপর ছিল গরুর মাংস। তো ওর যেহেতু নতুন বেবি হয়েছে, ওর বেবিকেও দেখা হয়নি, এই জন্য ফাইনালি ওর সাথে মিট করার একটা টাইম পেলাম। তো অনেক কষ্টে এই টাইমটা বের করেছি। ইন দ্য মিন টাইম বাসায় আমার ননাস এসেছে। তো আমার ননাসরা চলে যাবে, তো ওরা ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা তাড়াতাড়ি করে বাসায় পৌঁছালাম। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো এই জন্য স্পেশালি আপু এখানে এসেছেন। আর আপুর সাথে যাওয়ার আগে এটাই ছিল আমাদের লাস্ট দেখা করা, কারণ যেহেতু আমাদের ভোর রাতে ফ্লাইট, সো আমরা চাচ্ছিলাম না যে কেউ আমাদেরকে না দেখে চলে যাক। তো এই জন্য আমরা সবার সাথে মিট করছিলাম। এটা অনেক সুন্দর একটা ফ্যামিলি টাইম ছিল, ফ্যামিলি গেট টুগেদার। আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির লোকজন, লাইক আমার শ্বশুর শাশুড়ি, আমার যারা, আমার ননা, সবাই না আমাকে অনেক বেশি আদর করে। আর আমি যেহেতু সবার ছোট বউ, সেই হিসেবে তাদের কাছ থেকে অন্যরকম একটা আদর আমি পাই। আর তাদের কাছে আমাদের আবদারেরও শেষ নেই। আমি যাই বলি না কেন, কোনো কিছু খেতে চাইলে বা এনিথিং, তারা কিন্তু সব কিছুই করে। এই যে ভাবির হাতের এই বরফিটা খেতে চেয়েছিলাম, আমার মেজো যা সেটা বানিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি আম্মা জানে যে আমি তার হাতের চিতই পিঠাটা খুব বেশি পছন্দ করি। তো মা বলেছিল কি খাবো, আমি বলেছিলাম আপনার হাতে চিতই পিঠা। তো এই যে দেখেন, আসতে না আসতেই কিন্তু মার হাতে চিতই পিঠা রেডি। তো সবাই আমাকে এত বেশি আদর করে আমার শ্বশুর বাড়িতে। আমি জানি না যে জয়েন্ট ফ্যামিলিতে আসলে কিভাবে, অন্যান্য জায়গায় আমি অনেক জায়গায় শুনি যে জয়েন্ট ফ্যামিলি হলে অনেক ধরনের প্রবলেমস হয়, বাট আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এবং ফ্রেন্ডলি। তো আপু আসার সময় তার ছোট ভাইয়ের জন্য লিচু নিয়ে এসেছে, আর তখন লিচুর সিজন কিন্তু হয়নি প্রপারলি। তো দুলাভাই কোথা থেকে যেন ম্যানেজ করে দিয়েছে। আমার হাজব্যান্ডের যেহেতু লিচু অনেক ফেভারেট, তো এখানে লিচু খাওয়ার কম্পিটিশন চলছে, সব বেবিজ প্লাস ড্যাডিজ এভরিওয়ান। তো এখানে লিচু আপনি যতই দেন না কেন, লাইক অনেক বড় বাটিতে দিলেও শেষ হয়ে যায়, যেহেতু ফ্যামিলি মেম্বার অনেক। তো বেশ মজাই লাগছিল। অ্যান্ড দেন এগেইন আমরা চলে এসেছি দাওয়াতে। এটা ছিল আমার হাজব্যান্ডের মামা
মামাতো বোনের বাসায়। ওর নতুন সংসার, মাশাল্লাহ সব কিছু রান্না এত মজা হয়েছিল। ওর বোনেরা সবাই অনেক বেশি গুণী, তো এত কিছু রান্না করেছে। আখিকে অনেক অনেক ধন্যবাদ যে অফিস করে এসে তার পরবর্তীতে আবার এত কিছু রান্না করেছে। আর ইন দ্য মিন টাইম এখানে হচ্ছে ওরা একটা কেক এনেছিল আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে, তো বাচ্চাদেরকে নিয়ে কেক কাটছিলাম। আখি এবং আলীকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর হ্যাঁ, প্রত্যেকটা ফুড কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা সেখানে গল্প সল্প করছিলাম, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। এর পরবর্তীতে আমি চলে এসেছি আমার মামাতো ভাইয়ের বেবিকে দেখার জন্য। এই বেবিটা হয়েছে অনলি 5 days ওর এজ। তো আমি থাকতে থাকতেই মাশাল্লাহ ওকে দেখতে পেরেছি, এটাই অনেক। তো এগেইন আমরা চলে এসেছি আরেকটা দাওয়াতে। ওই যে বললাম না যে অল্প অল্প করে সবার সাথে দেখা করছি। আর এখন যেখানে এসেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। এই ভাইয়ের বাসায় আমরা ফার্স্ট টাইম আসলাম। ওনার বাসায় আসতেই হবে, ভাইয়া অনেক রিকোয়েস্ট করেছেন যেহেতু সবাইকে ইনভিটেশন করেছেন। তো আসার পরে প্রথমে ছিল হচ্ছে অ্যাপিটাইজার হিসেবে চিকেন ফ্রাই অ্যান্ড ছিল হচ্ছে কাস্টার্ড। পাশাপাশি ভাবির হাতের মজাদার সব খাবার। ভাবি তো একদম ঢাকাই স্টাইলে রান্না করে, যেহেতু ভাবি ঢাকাইয়া, তো অনেক মজার ছিল। ভাবির হচ্ছে গরুর মাংসের কালিয়াটা একদম ভুলতেই পারছি না। অনেক কিছু ছিল, পোলাও, রোস্ট, কাবাব। তো এগুলো সব হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধুরা। সবাই একসাথে হলে যা হয় আর কি, খাওয়ার চেয়ে বেশি আড্ডা। তো এভরিওয়ান ওয়াজ ভেরি এনজয়িং দ্য মোমেন্ট। আর প্রত্যেকটা ফুড এত বেশি অসাম ছিল বলার বাইরে। তো মিশু ভাবিকে আর বাপি ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, সবাইকে গেট টুগেদার করানোর জন্য। আর অনেক বেশি খারাপ লাগছিল যেহেতু চলে যেতে হবে। আর এই সেই মজাদার গরুর মাংসের কালিয়া। ঢাকায় যারা আছেন বা চিটাগাংয়ের যারা আছেন, এদের হাতের গরুর মাংস যে পরিমাণ মজা হয় এটা হয়তো অন্যান্য জেলারটা আমি আসলে বলতে পারি না। ফ্লাইটের টাইম যতই ঘনিয়ে আসছিল মনে হচ্ছিল যেতে চাই না, কারণ অনেক বেশি মিস করব সবাইকে। আর সবাই এত বেশি আমাদেরকে আপ্যায়ন করছিল, প্রত্যেকটা মানুষ। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার পেজটি লাইক, ফলো দিয়ে পাশেই থাকবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।